নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকের ভিডিওটি একটি বইমেলা সম্পর্কিত ভিডিও এবং আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, আজকে হচ্ছে 19 তারিখ, 19শে জানুয়ারি 2025 এবং এই মুহূর্তে প্রায় রাত 2টো বাজতে যায়। বইমেলা শুরু হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ক যারা চেনেন না বা যারা আসতে চান তাদের জন্য ছোট্ট একটু বলে দিই যে যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা অবশ্যই শিয়ালদা থেকে মেট্রো ধরে নিতে পারেন। শিয়ালদা থেকে মেট্রো ধরে আপনারা নামবেন হচ্ছে করুণাময়ীতে। করুণাময়ী নামলে সেখান থেকে আপনারা খুব কাছে বোধহয় 8-9 নাম্বার গেটই বোধহয় পাবেন, সেখান থেকেও সরাসরি ঢুকে যেতে পারবেন। এছাড়াও আপনারা সেন্ট্রাল পার্কেও নামতে পারেন, সেখান থেকে নেমেও আপনারা বইমেলায় পৌঁছে যেতে পারবেন। এছাড়াও বইমেলা চলাকালীন সময় বহু সরকারি বাস চলে, উল্টোডাঙা থেকে, শিয়ালদা থেকেও বোধহয় চলে, হাওড়া থেকেও চলে, বিভিন্ন জায়গা থেকে বাস চলে, সেগুলোও আপনারা অ্যাভেল করতে পারেন। এছাড়াও করুণাময়ীগামী যে কোনো বাস আপনারা যেখান থেকেই পাবেন সেগুলোই আপনাকে বইমেলার সামনে নামিয়ে দেবে। অনেক গেট থাকে, যে কোনো একটি গেট দিয়ে ঢুকলেই আপনারা সমস্ত স্টল অ্যাক্সেস করতে পারবেন। ম্যাপটা আমার এখনো অবধি দেখা হয়নি, কোথায় কোন স্টল বা কোন স্টলের কি নাম্বার, কোন স্টলে আমি যাব তার কি নাম্বার, এই সমস্ত লিস্টও আমার নেই। আমি কোনোদিনই বানাই না খুব একটা সেরকম। কিছু স্টলের হয়তো নাম্বার মাথায় রাখতে হয়, যেগুলো হয়তো আমি বইমেলা চলাকালীন সময় খুঁজে পাই। তো তারপর যখন আমি দ্বিতীয় দিন যাই বা তৃতীয় দিন যাই সেটা যাতে মাথায় থাকে সেজন্য। আদারওয়াইজ কোনো আলাদাভাবেও স্টলের লিস্ট সমস্ত আমি করি না। তবে যেটা করি সেটা হচ্ছে রিসেন্ট যে সমস্ত বই প্রকাশিত হবে, যেগুলো আমার চোখে পড়ে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে, সেখান থেকে আমি একটা শর্ট লিস্ট মতো করে রাখি। আমার কাছে ফেসবুকই মাধ্যম, কারণ আমি ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো কিছুই করি না। তো ফেসবুকেই আমি আমাদের প্রোফাইলে যে সমস্ত লেখক রয়েছেন বা যে সমস্ত প্রকাশকদের পেজ টেজ আমি ফলো করি, সেখান থেকে যে তথ্যটুকু পাই সেগুলো থেকেই আমি শর্ট লিস্টিংগুলো করি, করে বেশ কিছু পছন্দের তালিকায় বইয়ের নাম লিখে রাখি। তা আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু বইয়ের নাম আপনাদেরকে বলবো এবং সাথে ছবিগুলি আমি যে জোগাড় করতে পেরেছি সেই ছবিগুলো অ্যাটাচ করে দেব। এই বইগুলোই যে আমি কিনবো এরকম কোনো মানে নেই, আমার জাস্ট পছন্দ হয়েছে নাম দেখে, সেজন্যই আমি জানাচ্ছি। পরে হয়তো কোনো সময় কিনবো, বইমেলার সময় না কিনলেও, কারণ বইমেলাতে 10% ডিসকাউন্ট থাকে, সেটা একটা ব্যাপার। তো আমার যেহেতু কলেজ স্ট্রিট খুবই কাছে অ্যাক্সেসেবল, তো আমি বইমেলা থেকে খুব বেশি বই হয়তো কিনবো না এবার, কিন্তু চেষ্টা করব যে বইগুলো পছন্দ হবে এবং সেটা যদি আমার কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো সেখান থেকে কেনার। তো দেরি না করে আমি শুরু করবো। আমি মোটামুটি এক জায়গায় লেখা আছে কি কি বই আমার পছন্দ হয়েছে বা কি কি বই আমি আগে লিস্ট করে রেখেছিলাম কিন্তু আমার কোনো সময় হয়তো কেনা হয়নি, কিন্তু এখন কেনার ইচ্ছে রয়েছে বা এবছর পড়ার ইচ্ছে রয়েছে, সেরকম কিছু বই। প্রথমেই যেটা বুক ফার্ম থেকে প্রকাশিত বোধহয় ইতিমধ্যে হয়ে গেছে কিংবা হবে, সেটা হচ্ছে এডগার অ্যালান পোর ভয় সমগ্র। এডগার অ্যালান পোর লেখা খুব ডার্ক এবং আমার বেশ ভালো লাগে। আমার কাছে এক ইংলিশ ভার্সন আছে যদিও, কিন্তু সেটার ফন্টগুলো এত ছোট এবং আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, মানে বইটা আমি হাতে নিয়ে দেখে কিনিনি, অনলাইন কিনেছিলাম। তো ফন্ট যে অত ছোট আমি বুঝতেও পারিনি, তো যথারীতি আসার পর মানে পড়া যাচ্ছে না, বইটার ফন্ট এতটাই ছোট। তো যার ফলে আমার মনে হয় যে এডগার অ্যালান পোর রচনার সমগ্র বা গল্প সমগ্র এরকম যদি আমি একটা কিনি, কারণ এডগার অ্যালান পোর লেখা আমার বেশ ভালোই লাগে। তো এটার প্রচ্ছদও খুব ভালো লেগেছে আমার, বুক ফার্ম থেকে বেরিয়েছে বইটা, সেটা হচ্ছে ভয় সমগ্র। এটার দাম হচ্ছে 349 টাকা, আমি এটাও লিখে রেখেছি। প্রচ্ছদটাও বেশ সুন্দর। পরের বইটা যেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা, আনন্দ থেকে রিসেন্টলি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে শূন্য পথের মল্লিকা। এটি একটি বড় কলেবরের উপন্যাস। আমি বইটা দমদম বইমেলায় হাতে নিয়ে দেখেছিলাম, আমার 1-2 পাতা পড়ে বেশ ভালো লেগেছিল এবং আমার এই বইটা পড়ার ইচ্ছে আছে। সরঞ্জিৎ চক্রবর্তীর বড় বই আমি একটাও পড়িনি, কিন্তু এটা পড়ার আমার বেশ ইচ্ছে আছে এবং এর দামটাও বেশ ঠিকঠাক, 600 টাকা দাম। ডিসকাউন্ট দিয়ে তো কলেজ স্ট্রিটে অনেকটাই কমে পাওয়া যায়, বইমেলাতেও পাবেন আনন্দ স্টলে। এইটা একটা আমার নেওয়ার ইচ্ছে আছে। পরে হচ্ছে অক্ষয় মালবেরি, মনীন্দ্রগুপ্তের বেশ কিছু কবিতা আমি রিসেন্টলি পড়েছি, যার ফলে মনীন্দ্রগুপ্তের লেখা আমার পড়ার খুবই ইচ্ছে হয়েছে। কবিতাগুলো ভীষণ ভালো এবং সেজন্য আমার মনে হয় অক্ষয় মালবেরিটা আমি শুনেছি খুবই ভালো একটি লেখা, কিন্তু আমার এখনো পড়া হয়নি। অবভাসের বই 450 টাকা দাম, আমার কাছে নেই, তো আমি এটা ভাবছি নেব। বইমেলা থেকে যদি নাও পারি তাহলে হয়তো আমি কলেজ স্ট্রিট থেকে নেব বইটা, কিন্তু এটা আমি অবশ্যই পড়বো। তারপরে যে বইটা 4 নম্বর বই, সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের ইঁদুর কল।
এটার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, কিন্তু ইন্দ্রনীল সান্যালের লেখা আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে। ওনার মেডিকেল থ্রিলার আমি ভীষণই ভালোবাসি এবং ওনার সামাজিক লেখাও আমি বেশ কিছু পড়েছি, আমার ভালোই লাগে। ইঁদুর কল সম্ভবত একটা থ্রিলারই হবে বা রহস্যজনক কোনো একটা লেখা। এটা পত্রভারতী থেকে বেরোবে এবং এই বইটির দাম আমি ইতিমধ্যে জানি না, কিন্তু এই বইটা আমার মানে চোখে পড়েছে এবং আমার নেওয়ার ইচ্ছে আছে। 5 নম্বর বই হচ্ছে একটা কবিতার বই এবং এটা হচ্ছে শঙ্খ ঘোষের লেখা সবের উপর সামিয়ানা। এটা অনুষ্টুপের বই। আমি একদিন কলেজ স্ট্রিটে গিয়ে এই বইটা অনুষ্টুপের সেই যেখানে দোকান গলি গলি দিয়ে ঘুরে গিয়ে জিজ্ঞাসা করে এসেছি যে আছে কিনা, তো ওরা বলেছিলেন যে নেই বইটা এখন। তো এটা বইমেলার সময় হয়তো পাওয়া যাবে, তো আমি তখন এই কবিতার বইটা অবশ্যই সংগ্রহ করব, কারণ এখান থেকে আমার বেশ কিছু কবিতা পড়েছি এবং আমার খুবই ভালো লেগেছে। এরপরে খসড়া খাতা থেকে অনেকগুলি বই প্রকাশিত হবে এবং সেটা আমার বেশ ভালো লেগেছে। প্রচ্ছদ বা ওদের 2-1টা বই আমি হাতে নিয়েও দেখেছি বিভিন্ন বইমেলায়, খুবই সুন্দর, ভীষণ ভালো প্রোডাকশন। যেগুলো আমার চোখে পড়েছে বা আমার খাতায় লেখা আছে সেটা হচ্ছে বিজ্ঞাপনে মেয়েরা, যশোধারা গুপ্তের। এটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক আমার মনে হয়েছে। তারপর হচ্ছে কলিকথা, কৌস্তব মণি সেনগুপ্তর, এটাও খসড়া খাতার বই, ভীষণ সুন্দর প্রচ্ছদ এবং দেখলেই মনে হয় নিয়ে ফেলি। এগুলোর দাম আমি এখনো অবধি জানি না, বইমেলায় দেখব। এরপর হচ্ছে বৈভাষিক থেকে রাজর্ষি দাস ভৌমিকের কানাইচরণ সিরিজের একটা বই। কানাইচরণ সিরিজ অত্যন্ত ভালো একটি গোয়েন্দা সিরিজ বৈভাষিকের এবং আমার মনে হয় এটা পড়া উচিত আপনাদের। আগের বইগুলো যারা পড়েননি, কলকাতা নোয়া, বর্ষণ অধিক, অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাবশেষ উদ্ধার, এগুলো পড়লে আমার মনে হয় ভালোই লাগবে। থ্রিলারগুলো অত্যন্ত ভালো। এবং এই বইটা হচ্ছে অবান্তর কথার ভিড়ে আছে। এটার বিষয়বস্তু আমি বিশেষ কিছু জানি না, বইমেলায় প্রকাশিত হবে, দাম ইত্যাদিও জানি না, তো আমি নিশ্চয়ই চেষ্টা করব বইটা পড়ার। পরের যে বইটা আমার খুব চোখে পড়েছে সেটা হচ্ছে সেকালের কর্পোরেট, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, এবং এই বইটা মান্দাস থেকে প্রকাশিত হবে। মান্দাসের স্টল নাম্বারটা আমি জানি, কারণ এটা জেনারেলি মাথায় থাকে না, মানে খুব বড় হোর্ডিং থাকে না, তো দেখাটা একটু মুশকিল হয়ে যায়। এই স্টল নাম্বার হচ্ছে 315। আর একটা বই যেটা আমার খুব ইচ্ছে নেওয়ার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা, যেটা ভীষণ সুন্দর এডিশন এবং হুমায়ুন আহমেদের অপেক্ষা আমি শুনেছি খুবই ভালো একটা লেখা। হুমায়ুন আহমেদ আমার খুবই প্রিয় একজন লেখক। ওনার নাটক, ওনার উপন্যাস, ওনার ছোট গল্প আমি বেশ ভালোবাসি, বিশেষ করে নাটক মানে অত্যন্ত ভালো। তো হুমায়ুন আহমেদের এই অপেক্ষা উপন্যাসটা আমার পড়ার ভীষণ ইচ্ছে আছে এবং এটা বোধহয় আফসার ব্রাদার্সের এডিশনটাই আমার কেনার ইচ্ছে আছে। তো যদি আমি পাই সেটা কিনবো, আদারওয়াইজ কলেজ স্ট্রিট থেকে আমি কিনে। ওই হচ্ছে আমার নিজস্ব লিস্টে আছে, মানে যেগুলো নতুন বেরিয়েছে দেখতে পেয়েছি। এছাড়াও আপনারা যেগুলো কিনতে পারেন, সেখানে আমি তো প্রচুর বইয়ের সাজেশন বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি, যে কোনো ভিডিওতে গেলেই আপনারা পেয়ে যাবেন। যেমন লাস্ট যে 24টি বইয়ের রিভিউ ভিডিওটা, সেখানেও আপনি অনেকগুলো বইয়ের নাম পেয়ে যাবেন। কেউ যদি ক্লাসিক কিনতে চান, অবশ্যই মিত্র ঘোষ থেকে আশুতোষ মুখোপাধ্যায়ের বইগুলো দেখবেন, সেই অজানার খোঁজে, কিংবা নগর পারে রূপনগর, সোনার হরিণ নেই, পরকপালে রাজারানী দেজে পাবেন। এই বইগুলো, ক্লাসিক লেখাগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তারপরে অনেক ভালো ভালো বই আছে, সমরেশ মজুমদারের লেখাগুলো, বুদ্ধদেব গুহের লেখাগুলো, এছাড়া ক্লাসিকগুলো স্বপ্নময় চক্রবর্তীর উপন্যাস, সেগুলো চেষ্টা করবেন। প্রচেত গুপ্তের অনেক লেখা রয়েছে ভালো ভালো, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আনন্দের বই বইমেলাতে প্রচুর বিক্রি হয়, সেটা আমি জানি। যে কোনো প্রকাশকের স্টলে বই অবশ্যই বইমেলায় প্রচুর বিক্রি হয়, কারণ বইমেলাতে অনেক জেলা থেকে মানুষ আসেন যাদের কাছে হয়তো অনেক বুক স্টল অ্যাক্সেসেবল থাকে না। তারা বলবো অবশ্যই চোখ বন্ধ করে বইমেলার স্টল থেকে বই কিনুন, যেগুলো আপনাদের পছন্দ হবে। সেখানে ক্লাসিক উপন্যাস একটু রাখুন, মিত্র ঘোষে যান। মিত্র ঘোষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা আছে, কিনু গোয়ালার গলি আছে, অনেক ভালো ভালো লেখা রয়েছে। দেজে যাবেন, দেজে অনেক ভালো ভালো লেখা রয়েছে। আনন্দতে অবশ্যই যাবেন, আনন্দর কথা আলাদা করে কি বলবো, আনন্দর তো প্রচুর ক্লাসিক উপন্যাস আছে, সেগুলো বোধহয় আপনাদের সবই বেশিরভাগেরই হয়তো আছে। কিন্তু অন্যান্য প্রকাশনা সংস্থার যে স্টল, সেগুলোতেও যাবেন। আমি আপনাদেরকে বেশ কিছু স্টলের নাম এখন বলে দেবো, যেগুলোতে আমি যাব ভেবেছি, আপনারাও চাইলে যাবেন। এবং আপনারা যে সমস্ত স্টলে যাবেন এরকম বেশ কিছু নাম আমাকে কমেন্টে জানাতে পারেন, যেগুলো আমিও হয়তো যাব। প্রথমেই আমি ভেবে রেখেছি অবশ্যই প্রতিক্ষণে যাব, কারণ প্রতিক্ষণে একটা বই বলে দিই আপনাদের, যে পুজো সংখ্যার অলঙ্করণটা কিন্তু রিপ্রিন্ট হবে।
বইমেলায়। তো ওটা অবশ্যই যারা এতদিনে কিনতে পারেননি, কারণ ওইটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না এতদিন প্রতিক্ষণের দোকানে এবং মার্কেটেও ছিল না। আমার কাছে আছে, আমার পড়া হয়ে গিয়েছে গত বছরই, রিভিউও হয়তো আছে চ্যানেলে। অত্যন্ত ভালো একটা বই, পুজো সংখ্যার অলঙ্করণ। ওটা বেরোলে এবং আপনাদের কাছে না থাকলে অবশ্যই কিনে নেবেন। এছাড়াও প্রতিক্ষণে জীবনানন্দ দাশের অনেকগুলো উপন্যাস আছে, খুব ভালো ভালো, যেটা ইচ্ছা কিনে নেবেন, অত্যন্ত ভালো লেখা। প্রতিক্ষণের বেশিরভাগ বইয়েরই প্রোডাকশন খুব ভালো, কন্টেন্ট খুব ভালো, খুব যত্ন করে ছাপা হয়, তো ওই জন্য আমার প্রতিক্ষণ বেশ ভালো লাগে। প্রতিক্ষণে আমি অবশ্যই যাবো, ওদের নতুন কি বই বেরোচ্ছে সেগুলো দেখার জন্য। প্রতিভাসটাতে আমি যাই। প্রতিভাসে বইমেলায় গেলে কি হয়, প্রতিভাসে অ্যাকচুয়ালি প্রতিভাসের স্টলটা কলেজ স্ট্রিটে নয়, প্রতিভাসের দোকান কলেজ স্ট্রিটে নেই, তো সেটা খুব একটা অ্যাক্সেসিবল নয়, বই দেখা যায় না, সেজন্য প্রতিভাসের স্টলটা আমি বইমেলাতে অবশ্যই যাই। এরপর হচ্ছে কারিগর। কারিগরে বেশ কিছু ভালো বই আছে, আমার আছে অনেক কবিতার বই আছে। কলকাতার কত রূপ বলে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা অত্যন্ত ভালো বই আছে কারিগর থেকে, যেটা যারা কলকাতা নিয়ে পড়তে ভালোবাসেন এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যারা ভালোবাসেন অবশ্যই পড়ে। এছাড়াও গাংচিলে যেতে পারেন, গাংচিলে অনেকগুলো ভালো ভালো বই রয়েছে, যেমন বাঙালিদের আড্ডা, কলকাতার আড্ডা, এরকম অনেক ফিকশন নন ফিকশন রয়েছে, গাংচিলে দেখতে পারেন। আরও যেগুলোতে আমি যাই সেটা হচ্ছে সাহিত্য একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, ন্যাশনাল বুক ট্রাস্ট, বিশ্বভারতীতে আমার দুটো বই গত বছর আমি দেখে এসেছিলাম, আমার এখনো কেনা হয়ে ওঠেনি, তার মেবি হয়তো একটা আমি নিতে পারি, যামিনী রায় ছবি টবির ওপর বই, তো সেগুলো ওখানে যাবেন। বিশ্বভারতীতে কলেজ স্ট্রিটেও 10% পাবেন, বইমেলাতেও 10%ই পাবেন, তো আমার মনে হয় বইমেলা থেকে কেনাই বেশি ভালো। শিশু কিশোর একাডেমি অবশ্যই যাবেন, ওখানে ছোটদের জন্য অনেক ভালো ভালো বই পাবেন। ছোটদের জন্য আরও ভালো বই পাবেন এশিয়াতে, এশিয়াতে হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলীগুলো পাবেন। এছাড়াও অনেক পুরনো লেখকদের অনেক বই রিপ্রিন্ট হয়েছে, যেমন শিবরাম চক্রবর্তী বাড়ি থেকে পালিয়ের পর, আরও অনেক লেখকের সংকলন পাবেন আপনারা, উপন্যাস, ছোট গল্প সবকিছুই থাকবে, এগুলো ছোটদের জন্য অত্যন্ত ভালো। এছাড়া যাবেন সেটা হচ্ছে উদ্বোধনের স্টলে, উদ্বোধনের স্টল খুব সুন্দর করে, উদ্বোধনের স্টলে আমি নিজেও যাই। রিসেন্টলি আমি উদ্বোধন থেকে অনেকগুলো বই কিনেছি, আমি হয়তো কোনো এক সময় দেখাবো রিসেন্টলি আমার কেনা বেশ কিছু বইতে। এছাড়া সাহিত্য লোকের স্টল, কল্পবিশ্ব, সন্দেশের স্টল, তারপরে পশ্চিমবঙ্গ যেতে পারেন, পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে, তার ভিতরে বসুমতী থাকে, বসুমতীর স্টলে অনেক ভালো ভালো বই অত্যন্ত কম দামে পাবেন। এছাড়াও ওই স্টলের মধ্যেই সিনেমা সংক্রান্ত বেশ কিছু টেবিল থাকে, যেখানে সিনেমা সংক্রান্ত অনেক বই পাবেন। এছাড়াও গত বছর আমি এরকমই একটি র্যান্ডম স্টল, আমার নামও মনে নেই, সেখান থেকে গিয়ে আমি একটা কার্টুনের খুব ভালো বই পেয়েছিলাম, কাশ্মীরের ওপর কার্টুন ছিল। তো এরকমই বেশ কিছু স্টল যেগুলোর নাম আমি জানি না, কিন্তু বইমেলাতে রয়েছে, সেরকম অনেকগুলো স্টল আমি ঘুরে ঘুরে দেখব এবং সেখান থেকে আমার যদি কিছু পছন্দ হয় সেই বইগুলো নেওয়াতেই প্রায়োরিটি হয়তো থাকবে। লিস্টের বই যেগুলো কলেজ স্ট্রিটে অ্যাক্সেসেবল সেগুলো একটু পরে, আগে যে স্টলগুলো অ্যাক্সেসেবল নয় আমার কাছে কলেজ স্ট্রিটে সেগুলো আমি দেখব। তাই এই গেল হচ্ছে স্টল। এছাড়াও অজস্র স্টল রয়েছে, আমি আলাদা করে আর কত নাম বলবো, গুরুচণ্ডালীর নামটা মাথায় এক্ষুনি এলো, বাণী শিল্প এলো, প্রচুর প্রচুর স্টল, বড় বড় স্টলগুলোর তো আর নাম বলছি না, সেগুলো আপনারা জানেনই। বইমেলায় ঢুকে ম্যাপ কালেক্ট করে ঘুরতে থাকবেন। এছাড়াও বইমেলার আগে আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটি বইমেলার ম্যাপ গুগল প্লে স্টোরে থাকে, সেটা ডাউনলোড করে নিলে স্টল খুঁজতে আরও সুবিধে হয়, তো আমি সেটা হয়তো করে নিই যেদিন যাই তার আগের দিন। আর বইমেলার ভেতরে অনেক সময় মানে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না, তো অনলাইন পেমেন্ট হয় না, চেষ্টা করবেন ক্যাশ নিয়ে যাওয়ার, এবং ওখানে মুভিং এটিএম থাকে, সেখান থেকেও তুলতে পারবেন, বাট চেষ্টা করবেন ক্যাশ নিয়ে যাওয়ার। এগুলো গেল হচ্ছে বইমেলার স্টল, নতুন বই ইত্যাদি। আরও যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বইমেলার, সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন অবশ্যই ভিজিট করবেন, এটা মূলত 8-9 ওই গেটের দিকেই থাকে, এবং সেখানে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের অনেক টেবিল থাকে, সে থাকবে, তার মধ্যে বিবস্বান গোষ্ঠীর একটি টেবিল থাকবে, সেটা আপনারা চেক আউট করতে পারেন। এখানে আমি জানি না প্যারালালের টেবিলটা হয়তো ওখানে থাকবে কিনা, সেখান থেকে আপনারা অনেক রাশিয়ান বই, যেগুলো ছোটদের জন্য, যেগুলো ওরা সোভিয়েত রাশিয়ার বইগুলো রিপ্রিন্ট করছে ভীষণ যত্ন করে এবং খুব ভালো কাগজে, সে বইগুলো চেক করতে পারেন। প্যারালালের যদি লিটল ম্যাগাজিনের বাইরে স্টল থাকবে কিনা আমি জানি না, তো যদি থাকে লিটল ম্যাগাজিন বা যেখানেই থাকুক, ওখান থেকে অবশ্যই ওই বইগুলো ছোটদের জন্য বড়দের জন্য কালেক্ট করবেন, অত্যন্ত ভালো, অত্যন্ত কম দাম, 40-50 টাকা করে।
দু একটা বোধহয় নতুনও বই বেরোবে বোধহয়, সেটা আমি একটু চেষ্টা করব বলে দেওয়ার পরে। এবং ওখানে আরও অনেক স্টল থাকবে, তার মূলত লিটল ম্যাগাজিন স্টলগুলো থেকে র্যান্ডম কিছু বই কিনে দেখবেন। আমি আগেও চেষ্টা করি লিটল ম্যাগাজিন স্টল থেকে খুব র্যান্ডম বই কিনি, তো এই বছরও আমার যাওয়ার ইচ্ছা আছে এবং সেখান থেকে কিছু বই সংগ্রহ করারও ইচ্ছে আছে। তো এগুলো দেখবেন এবং জেনারেলি চেষ্টা করবেন অজানা লেখকদের কিছু বই খুঁজে খুঁজে কেনার, যেগুলো হয়তো আপনাদের পরবর্তীকালে পড়তে গিয়ে ভীষণ ভালো লেগে যাবে। তখন দেখবেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। এরকম হঠাৎ করে যে বইগুলো আমরা পেয়ে যাই এবং খুব ভালো লেগে যায়, এগুলোর প্রতি আমাদের একটা আলাদা আবেগ কাজ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। অনেক কিছু বললাম। অবশ্যই বইমেলার অনেক স্টল ঘুরবেন, তার মধ্যে থেকে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন অবশ্যই ভিজিট করবেন। ওখান থেকে কিন্তু এমন অনেক ছোট ছোট পত্রিকা, অনেক ছোট ছোট বই আপনারা পাবেন যেগুলো প্রকাশিত হবে, এবং যাতে আপনারা অনেক নতুন নতুন লেখকদের লেখা পড়তে পারবেন এবং সেখান থেকে অনেক ভালো ভালো কবি খুঁজে পাবেন, অনেক সুন্দর মুক্ত গদ্যকারদের খুঁজে পাবেন, যেগুলো আপনাদের পড়তে ভীষণ ভালো লাগবে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।